বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানানোর চেষ্টা করব যে আপনি পুরো বছরের ভিতরে মানে একটা বছরের 12 মাসের ভিতরে আপনি কখন কোন গরুটা পালন করলে মোটামুটি আপনি একটা অল্প সময়ের ভিতরে লাভের মুখ দেখতে পারবেন। তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত দেখে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি ভাই বা নতুন উদ্যোক্তা বিষয়টা জানতে পারে বা বুঝতে পারে। তো মূলত হচ্ছে যে এখন যেহেতু সামনে রমজান, আপনি যদি এখন গাভীর খামার শুরু করেন, মানে আপনার মনের ভিতরে যদি এরকম থাকে যে আমি হয়তো কিছুদিনের ভিতরে গাভীর খামার শুরু করব, তো আপনি যদি এই সময়টার ভিতরে যদি আপনি গাভীর খামার শুরু করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি দুধের দামটাও ভালো পাবেন। আবার শুরুতেই আপনি দেখা গেছে কাস্টমার পাবেন, আপনার দুধ বিক্রি করতে হিমশিম খেতে হবে না। কারণ হচ্ছে যে আনসিজন যে সময়টা, যে সময় আপনার দুধের চাহিদা একটু কম থাকে বা বাজারে দুধের দাম কম থাকে, সেক্ষেত্রে হয় কি, যদি আপনি ওই সময় যদি গাভীর খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনি দুধ বিক্রি করতে বাজারে গিয়ে অনেকটা সমস্যায় পড়তে হবে, বা দেখা গেছে আপনার কাস্টমার পেতে অনেকটা সমস্যায় পড়তে হবে। কারণ যেহেতু এটা হচ্ছে কাঁচামাল, আপনি যদি দৈনিক মানে দুধটা দহন করার 2 থেকে 3 ঘন্টার ভিতরে যদি আপনি দুধটা সেল না করতে পারেন, সেক্ষেত্রে আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তো এই কারণে হচ্ছে যে এখন যদি আপনি শুরু করেন, তখন হবে কি যে আপনি যেহেতু সামনে রমজান, দুধের দামটাও একটু বেশি পাবেন। আবার দেখা গেছে কেউ যদি আপনি দেখা গেছে 100 টাকা 120 টাকা বা 130 টাকা বিক্রি করতেছে, সেখান থেকে যদি আপনি 10 টাকা কমিয়ে দেন প্রতি লিটারে, সেক্ষেত্রে আপনার কাস্টমারটা আস্তে আস্তে আপনি পেয়ে যাবেন, আর দুধ বিক্রি করতেও সমস্যা হবে না। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার দুধের কোয়ালিটিটা যাতে ভালো থাকে। তো কোয়ালিটি কিভাবে ভালো করবেন এই বিষয়ে চ্যানেলে বা পেজে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর যদি বলেন যে, তাহলে আমি নেক্সটে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনি যদি মোটা তাজা করার জন্য যদি আপনি গরু পালন করেন, সেক্ষেত্রে আপনি বছরে 3 বার গরু সেল করতে পারবেন। 4 মাসের উদ্দেশ্যে যদি আপনি গরু পালন করেন, সেক্ষেত্রে মানে বছরে 3 বার আপনি গরু বিক্রি করতে পারবেন। তো এই সময়টা এখন যেহেতু আপনার সামনে কুরবানির ঈদ, তো কুরবানির ঈদের মিনিমাম 4 মাস পিছনে গিয়ে আপনাকে গরু যদি কিনে মোটা তাজা করেন, সেক্ষেত্রে আশা করি যে আপনি কুরবানির ঈদে ভালো একটা বেনিফিট পাবেন। আর অনেকে আছে দেখা গেছে শবে বরাত, তারপর হচ্ছে যে রমজানকে টার্গেট করে যদি আপনি গরু পালন করেন, সেক্ষেত্রেও আপনি মোটামুটি ভালো একটা লাভের সম্মুখীন হইতে পারবেন। তো মূলত হচ্ছে যে আপনি যদি রমজানকে বা শবে বরাতকে যদি টার্গেট করে আপনি গরু পালন করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাছাই করতে হবে যে আপনার ক্রস বিটের যে গরুগুলো আছে, হয়তো দেখা গেছে অনেকে হাড্ডি সার পালন করে, আপনার দেখা গেছে আপনার গাবিগুলো, দেখা গেছে রিজেক্ট যে গাবিগুলো আছে, এগুলো অল্প দামে কিনে মোটামুটি হাড্ডি টাড্ডি দেখে আপনি কিনবেন। কিনে এরপরে এগুলারে মোটামুটি 4 মাস বা 90 দিনের ভিতরে এগুলাকে আপনি মোটা তাজা করে এরপরে সেল করলে মোটামুটি একটা ভালো মানে বেনিফিট পাবেন। কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে যে আপনার মাংসের চাহিদাটা বেশি থাকে রমজান বা শবে বরাত উপলক্ষে আর কি। যদি ষাঁড় পালন করেন, সেক্ষেত্রে অবশ্যই হলিস্টিন ফিজিয়ানকে আপনাকে বেছে নিতে হবে। কারণ হচ্ছে যে আপনার হলিস্টিন ফিজিয়ান আপনার অল্প দিনে অধিক মাংস লাগানো যায় ওই গরুগুলোর ক্ষেত্রে আর কি। আর যেহেতু আপনি মাংস হিসাবে বিক্রি করবেন, সে কারণে আপনার গরুর শরীরে যত বেশি পরিমাণ মাংস থাকবে, তত আপনি দাম পাবেন বেশি আর কি। আর আরেকটা হচ্ছে যেটা কোরবান টার্গেট করে যখন আপনি যদি পালন করার চিন্তা করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবশ্যই গরু যেগুলা দেখতে সুন্দর বা লাল, তারপর হচ্ছে চোট আছে, এই ধরনের গরু যেগুলো সবসময় সচরাচর চলে কোরবানির ঈদে টার্গেট করে, তো ওই ধরনের ষাঁড় গরু যদি আপনি পালন করেন, সেক্ষেত্রে আপনি কোরবানির সময় ভালো একটা বেনিফিট পাবেন। তবে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে গরু বাছাই করাটাই হচ্ছে যে মূল বিষয়টা হবে। কারণ হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে গরু বাছাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোরবানির সময় মোটামুটি ভালো দাম পাবেন। কারণ একটা বিষয় মনে রাখবেন যে আপনার দেখা গেছে যদি আপনার দেখতে সুন্দর হয়, সেক্ষেত্রে আপনার দেখা গেছে ওই গরুটা থেকে এমনিতেই দেখা গেছে 10,000 বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও আপনি পেতে পারেন এক্সট্রা, যেটা আপনি মোটা তাজার পরবর্তী সময়। তো একটা দেখা গেছে কোরবানি টার্গেট করলে যদি আপনি ভালো দাম পান বা বাজার ভালো যায়, সেক্ষেত্রে দেখা গেছে একটা গরুতে 30-40, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি হতে পারে আর কি। আর যখন আপনার কোরবানি শেষ হয়ে যাবে, কোরবানি শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে ওই সেম আগের মতোই যে ক্রস বিটের যে গরুগুলো আছে, হলিস্টিন ফিজিয়ান, হয়তো বা আপনি গাবি পালতে পারেন, রিজেক্ট গাবিগুলো নিয়ে এসে ওগুলোকে মোটা তাজা করে বিক্রি করতে পারেন। নয়তো বা হলিস্টিন ফিজিয়ান যে ষাঁড়গুলো আছে, এই ষাঁড় গরুগুলো আপনি কিনে এরপরে যে মোটা তাজা করতে পারেন। তো আপনাকে টার্গেট রাখতে হবে যে প্রত্যেক সময় আপনি 4 মাস সময় হাতে নিয়ে 4 মাসের ভিতরেই আপনি গরু মোটা তাজা করে সেল করে দিবেন। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে আরেকজন বিষয়টা জানতে পারে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।